সব পরীক্ষার রিপোর্ট নরমাল, কিন্তু এরপরেও আপনার বুক ধড়ফড় করছে, পেটে ব্যথা হচ্ছে, বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ হচ্ছে। ধরুন আপনি খুব চিন্তায় আছেন আর আপনার মনে হচ্ছে যে আপনার ঘাড়ে বা পিঠেও প্রচণ্ড ব্যথা হচ্ছে, যা কোনো ওষুধেই কমছে না। একটি সত্য হলো আপনার মন এবং শরীর আলাদা কোনো বিষয় নয়, তারা একে অপরের সাথে সংযুক্ত। আপনার মন কোনো চাপ সহ্য করতে যদি না পারে, তখন সেটা শারীরিক ব্যথা আকারে আপনার উপরে আসতে পারে। মেঘ জমলে যেমন বৃষ্টি হয়, মনের দুশ্চিন্তা যদি জমা থাকে তাহলে শরীরেও ব্যথা হতে পারে। শরীরের ব্যথা কমাতে হলে আগে মনের ক্ষতের চিকিৎসা দরকার। আপনি কি কখনো খেয়াল করেছেন যে মানসিক চাপের সময় আপনার শরীর কিভাবে সাড়া দেয়? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করুন। দর্শক, আমাদের বিভিন্ন রোগ আছে, যেমন সোমাটিক সিমটম ডিসঅর্ডার থেকে শুরু করে বেশ কিছু রোগ, যেখানে অনেক ডাক্তার দেখানোর পরেও, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও এই সব ব্যথার কোনো রোগ ধরা পড়ে না। ব্যথা, জ্বালাপোড়া, অস্থিরতা, কিন্তু ব্যক্তি খুবই কষ্ট পাচ্ছেন। আপনি এ ধরনের সিচুয়েশনে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন। উনি অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে এই সমস্যাটা আপনার মনের সাথে সংযুক্ত কিনা, এই প্রবলেমগুলি সোমাটিক সিমটম ডিসঅর্ডারের জন্য হচ্ছে কিনা। আর যদি তা হয়ে থাকে, তাহলে প্রপার কাউন্সিলিং এবং সামান্য কিছু ওষুধেই আপনার এই সমস্যাগুলি সম্পূর্ণ নিরাময় হতে পারে। ভালো থাকবেন।